সাব্যস্ত করেছেন। পক্ষান্তরে যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদের পুরস্কার জান্নাত ঘোষণা করে দিয়েছে। তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেজামন্দির ঘোষণা এসেছে। যাদের দেনা পাওনা আখিরাতের ভিতরে বড় মারাত্মক, বড় সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার ভিতরে কথাটাই বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কুফরি করবে, নিশ্চয় যারা অস্বীকৃতি জানাবে, নিশ্চয় যারা অকৃতজ্ঞ হবে, নিশ্চয় যারা কাফের হয়ে যাবে, মিনাল মুশরিকিন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব ওয়ালাদের মধ্যে, আহলে কিতাব যারা তারা, মুশরিকিন যারা তারা। আহলে কিতাব তাদেরকে বলা হয় যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, তাওরাত নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হেদায়েতের জন্য 104 খানা কিতাব নাযিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় বড় কিতাব আল্লাহ নাযিল করেছেন 4 খানি। কোরআন একটি বড় কিতাব, তাওরাত একটি বড় কিতাব, জাবুর একটা বড় কিতাব, ইনজিল একটা বড় কিতাব। এই জমিনে বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে নাযিল করেছেন জাতির হিদায়াতের জন্য। বাকি ছোট ছোট আসমানি আরো 100 খানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই ছোট ছোট 100 সহিফা, এই সহিফা ছোট ছোট কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির হিদায়াতের জন্য থিওরিক্যাল গাইড হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমাদের উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। বাকি অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাবগুলো নাযিল করেছেন, এই কিতাবের অনুসারী এই নবীদের উম্মতদেরকে বলা হয় আহলে কিতাব। তারাও তো কিতাবওয়ালা, তাদের কাছেও কিতাব নাযিল করা হয়েছে হিদায়াতের জন্য। এবং এই কিতাবগুলো যারা মেনে নিয়েছে তারা হলো ওই নবীর হাওয়ারিয়িন, তারা হলো ওই নবীর উম্মত, তারা হলো ওই নবীর হিদায়াত প্রাপ্ত অনুসারী। তারা তো নিশ্চয় তারা নাজাত পাবে। অর্থাৎ যে নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবগুলি ওই নবীর উম্মতেরা মেনে থাকে। ওই কিতাবগুলি ওই উম্মতের কোন পার্সনগুলি সেই কিতাবের উপর আমল করে থাকে এবং ওইভাবে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, তাহলে তারাও হিদায়াতের রাস্তায় সাব্যস্ত হবে এবং তারাও নাজাত পাবে। পক্ষান্তরে ওই সময় ওই নবীর উম্মতদের মধ্যে, ওই নবীর হাওয়ারিয়িনদের মধ্যে যারা তাদের কিতাব, তাদের নবীর উপরে নাযিলকৃত কিতাব তারা মানে নাই, সেই যুগে তারাও হলো কাফির, সেই যুগে তারাও হলো মুশরিক, সেই যুগে তারাই হলো খোদাদ্রোহী শক্তি। তাহলে ওই নবীর উম্মতদের ভিতরে দুই শ্রেণী। ওই নবীর উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছে, ওই কিতাবগুলো যারা গ্রহণ করেছে তারা হলেন ওই যুগের মুমিন, ওই যুগের মুসলিম, তারা নাজাত পাবে। আবার ওই যুগের ভিতরেই যারা ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, নবীর উপর নাযিলকৃত কিতাব তারা মানে নাই, অস্বীকার করেছে, তারাও হলো ওই যুগের কাফির মুশরিক, তারা নাজাত পাবে না। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আমার নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে
নবীর পরে আর কোন নবী আসবে না। আমার আপনার নবীর পরে এমন একটা কিতাব নাযিল হয়েছে যে কিতাবের পরে আর কোন কিতাব নাযিল হবে না। যেহেতু নবীর আগমন বন্ধ, কিতাবের আগমন বন্ধ। যেহেতু নবীর আগমন বন্ধ, হেদায়েতের পুস্তিকার আগমনও বন্ধ। কিয়ামত পর্যন্ত কেউ আর কোন নবী আসবে না। কেন আমার আপনার নবী হলো কিয়ামত পর্যন্ত জন্য নবী। অর্থাৎ আমার আপনার নবী যে দিন নবী হয়েছে ওই দিন থেকে একজন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত সব মানুষদের নবী, সব জিন্নাতদের নবী। শুধু মানুষ এবং জিন্নাতদের নবী নয়, বরং আমার আপনার নবী কায়নাতের নবী। কোন কায়নাতের নবী? তাহলে আমার আপনার নবীর নবুয়তের সূর্য উদিত হওয়ার পরে আর কোন কবিবাতের দাম আছে? কি বলেন? আমার আপনার নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাব হলো আকাশের সূর্যের চেয়েও বেশি বিদ্যমান। আমার আপনার নবীর উপরে যে ইসলাম নাযিল হয়েছে, যে ধর্ম, যে দিন আমার আপনার নবীর মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা হলো একমাত্র আখিরি দিন। দিনের মধ্যেও আখিরি দিন, কিতাবের মধ্যেও আখিরি কিতাব, নবীর মধ্যেও আমাদের নবী আখিরি নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী হবে না। যেহেতু নবীর ধারাবাহিকতা খতম 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 মানে সিলমহ, এমন তো স্মৃতিপত্র আদান প্রদান নাই, এজন্য এগুলো বোঝানো বড় কঠিন। এক সময় পোস্ট অফিসের মাধ্যমে চিঠিপত্রের আদান প্রদান ছিল। এই চিঠিগুলো পোস্ট অফিসে পৌঁছলে পোস্ট অফিস ওয়ালারা এমন একটা জায়গায় সিল মারত, এই সিল মারার পরে এটা খোলা বেজাল নাই, খুলবে একমাত্র পাওনাদার। খুলবে কি? একমাত্র পাওনাদার। এই সিল মারার অর্থ হলো এটা শেষ পেরেক মারা হলো, এটা আর কেউ খোলা বেজাল রাখবে না। আগের জামানার রাজা বাচ্চারাও চিঠি প্রেরণ করতে এইভাবেই প্রেরণ করত। চিঠিটা লেখা কামের ভিতরে ঢুকাইয়া শশ বাচ্চাদের সিলমোহর ছিল, এই সিলমোহর মারলে এটা আর পাওনাদার প্রাপক ছাড়া আর কারো খোলার ভেজাল নাই। আমার আপনার নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে নবুয়তের আগমনের ধারাবাহিকতার খামের উপরে সিল মেরে দিয়েছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে আর কোন নবী আসবে না। যেহেতু আর কোন নবী আসবে না, কাজেই কিতাব কি আরো আসবে? নবীর আগমনও যেহেতু শেষ, কিতাবের আগমনও শেষ। শেষ নবী যেহেতু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক শেষ কিতাব হলো আমার আপনার নবীর উপরে যে কিতাবটা নাযিল হয়েছে আল কোরআন। ঠিক ওই নবীর দিন ধর্ম ইসলাম, এই দিন ধর্ম ইসলাম হলো শেষ ধর্ম। এরপরে আর কোন ধর্ম আসবে না, আর বিগত কোন ধর্ম চলবে না। নতুন কোন ধর্মেও আসবে না, নতুন কোন ধর্ম আসবে না, বিগত দিনের ধর্ম চলবে না, নতুন কোন কিতাবও আসবে না, বিগত দিনের কিতাবও চলবে না, নতুন কোন নবী আগমন করবে না। কাজেই বিগত দিনের নবীদেরকে মানারও ইজাজত। তার মধ্যে যদি ব্যবধানটা যদি এমন হয় যে আকাশের সূর্য আর কুপিবাতি, তাহলে তো প্রশ্নই আসে না। কি বলেন? দিবালোকে কেউ যদি মোমবাতি নিয়ে রাস্তায় হাঁটে, মানুষের তাকে কি বলবে? মস্তিষ্কে ভারসাম্যহীন, পাগল বলবে। আরে সূর্য উদিত হয়েছে, তুমি টর্চ মারো কেন? আকাশের সূর্য আলো 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 দিয়ে আলো বড় করে ফেলেছে, তুমি কুপিবাতি নিয়ে রাস্তায় হাঁটো কেন? তোমার কি তার সৃষ্টি? ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সূর্যের চেয়েও আলোকময় কিতাব কোরআন নাযিল করেছেন। এবং দ্বীন ও ইসলামের মধ্যে সবচেয়ে দামি দ্বীন ও ইসলাম আল্লাহ
ছোট ছোট কিতাবের কোনো বেল নাই। এর মানে ওইগুলা ব্যান্ড, ওগুলা বাতিল, মানব না, মানি না বলার অবকাশ নাই। ওগুলা হক কিতাব। ওই সমস্ত নবীরাও হক নবী ছিলেন, ওই নবীদের শাসা ধর্ম বিশ্বাস ছিল, সেটাও হক ছিল। ওই উম্মতের জন্য কিতাব নাযিল করা হয়েছিল, ওই নবীদের উপরে আসমানি কিতাব নাযিল হয়েছিল, এই কিতাবগুলো হক। কিন্তু হক, সব হক কি সবাই মানার দরকার আছে? সব হক তো সবার মানা যায় না। একটা একজনের জন্য হক, আর একটা আরেকজনের জন্য না হক। কি বলে? আমার বোনের বিবাহ আমার সাথে হক না না হক? আমার জন্য না হক, পক্ষান্তরে আর একজনের জন্য হক। আসলে এটা দুনিয়ার ভিতরে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো সকলের জন্য হক নয়। ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ। ঠিক তত আসমানি অন্যান্য কিতাবগুলো হক, নবী হক, তাদের দ্বীন ও শরীয়ত হক, এগুলো সব আমরা মানি। বরং আমি আপনি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের যতগুলো আকীদা আছে তার মধ্যে অন্যতম একটি আকীদা হলো পূর্বেকার নবীর হক মানা, পূর্বেকার নবীদের কিতাবকে হক মানা, পূর্বেকার নবীদের দ্বীন ধর্মকে হক মানা। এটা আকীদা, এটা হলো আমাদের আকীদা, অন্যতম আকীদা। এই আকীদা পোষণ করতে হবে। কিন্তু ওই সমস্ত নবীদের ধর্ম আর অনুসরণ করা যাবে না, ওই সমস্ত নবীদের কিতাব মানার কোনো অবকাশ নাই। কিন্তু যেহেতু তাদের কাছে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, এই জন্য তাদেরকে আহলে কিতাব বলা হয়। কি বলা হয়? আহলে কিতাব বলা হয়। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলে কিতাব হিসেবে ডাক দিয়েছেন, সাব্যস্ত করেছেন, এবং তাদেরকে কথাও বলে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের উপরে যে কিতাবটা নাযিল হয়েছিল এই কিতাবের ডেট এক্সপায়ার, এই কিতাবের মেয়াদ নাই।